আপনি আমার উপর রাগ করছেন না তো? কেন রাগ করবো কেন? না, আপনি কত ব্যস্ত মানুষ, আপনি আমার পেছনে সময় নষ্ট করছেন। ব্যস্ততা একটু ছিল, কিন্তু আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। যাক বাবা, নিশ্চিত হলাম, আরো এক ধাপ এগোনো গেল। মানে? না মানে আমার তো কোনো বন্ধু নেই, তাই। সে কি? কেন, রিমি আপনার বন্ধু না? হ্যাঁ, রিমি বন্ধু, আই মিন টু সে আমার তো কোনো ছেলে বন্ধু নেই, তাই। ও আচ্ছা, আপনার কোনো মেয়ে বন্ধু আছে? আমার না, আমি আসলে ছোটবেলা থেকে একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে সবার সঙ্গে খুব সহজে মিশতে পারি না, আর মেয়েদের ব্যাপারে তো একেবারেই না। তাহলে আমার সাথে মিশছেন কিভাবে? কি জানি, বুঝতে পারছি না। বোধহয় আপনি হেল্প করছেন, তাই। আপনি আমার বন্ধু হবেন? আমি আপনাকে হেল্প করব। তাহলে হব। আপনি কাকে ভালোবাসেন? হ্যাঁ, বাসি তো। বাসেন? হ্যাঁ। কাকে? মাকে অনেক ভালোবাসি, রিমিকে, নিজেকেও। না না, আমি এই ভালোবাসার কথা বলছি না। আই মিন টু সে কোনো মেয়ের সাথে রিলেশন, প্রেম। ও না না, একেবারেই না। ও, আমি কিন্তু একজনকে ভালোবাসি, কিন্তু তাকে বলার সাহস পাচ্ছি না। কেন? ভয়। আমার দৃষ্টিশক্তি নেই তো, ওর তো সব আছে। ও কি আমার মতো একটা অন্ধ মেয়েকে ভালোবাসবে? তাই না পাওয়ার চাইতে না বলাটাই তো ভালো। এমনও তো হতে পারে যে আপনি যা ভাবছেন সেটা ভুল। আপনি যাকে ভালোবাসেন তাকে যদি আপনার ভালোবাসার কথাটা বলেন, হয়তো সে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে আপনাকে। আচ্ছা, আপনি হলে কি করতেন? আমার মতো একটা অন্ধ মেয়েকে ভালোবাসতেন? পারতেন না। ছেলেরা এমনই হয়, বাহ্যিক সৌন্দর্যটাই আসল, মনের সৌন্দর্য তারা দেখে না। আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, ছোট ছোট স্বপ্ন।